নমস্কার। অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোনমার চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি আমার কাজের সূত্রে। পেশাগত কাজের সূত্রে আমি এই দিকটা বিশেষ গুরুত্ব দিতে পারিনি। তবে আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং অডিও ভিডিওর মাধ্যমে আমি ভিডিও দেব। এই মুহূর্তে অডিওর মাধ্যমে দিচ্ছি। এখন আজকের যে বিষয়ে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। রিসেন্ট আমরা জানি যে বৃহস্পতির একটা বিশেষ ট্রানজিট হয়েছে, মিথুন রাশি থেকে কর্কট রাশির ঘরে প্রবেশ করেছে বৃহস্পতি। এবং এই বৃহস্পতি প্রবেশটা কম বেশি প্রত্যেকটা রাশিকেই কিন্তু একটা ভালো ফল দেবে, কিন্তু কাউকে কিছু কম, কাউকে কিছুটা বেশি। তবে ক্ষেত্রবিশেষ কারোর ক্ষেত্রে একটু খারাপ ফলও দেবে। তো সার্বিক বিষয়ে আমরা আলোচনা করব আজকে। সিংহ রাশির জাতক জাতিকা ওভারঅল কেমন পাবে এই বৃহস্পতি ট্রানজিটে। তবে এই বৃহস্পতি ট্রানজিট কিন্তু খুব বেশি দিনের নয়, 47 থেকে 48 দিনের ট্রানজিট। আবার কিন্তু সে বক্রি হয়ে আবার মিথুন রাশির ঘরে কিন্তু প্রবেশ করবে। তো শুরুতেই বলি যে আপনাদের দ্বাদশ ভাবে এই বৃহস্পতির ট্রানজিটটা হচ্ছে, অর্থাৎ কর্কট রাশির ঘর হচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব। এখন এই দ্বাদশ ভাবে বৃহস্পতি সে তার তিনটে দৃষ্টি রয়েছে, একটা পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। এই দৃষ্টিগুলির দ্বারা দ্বাদশ ভাব থেকে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দেবে, তার পঞ্চম দৃষ্টি, এবং দ্বাদশ ভাব থেকে আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দেবে, এবং অর্থাৎ মকর রাশির ঘরে একই সঙ্গে তার নবম দৃষ্টি মীন রাশির ঘরে পড়বে, যেটা সিংহ রাশির সাপেক্ষে অষ্টম ঘর বা অষ্টম হাউস। এখন এই তিনটে জায়গায় দৃষ্টি কি হতে পারে? দেখুন, প্রথমেই বলি, যখন বৃহস্পতি চন্দ্রের রাশিতে ঢুকছে, চন্দ্রের সঙ্গে বৃহস্পতির যে সম্পর্ক সেটা হচ্ছে মিত্রতা সম্পর্ক, এটা মাথায় রাখুন। এবং আমরা জানি বৃহস্পতির সঙ্গে চন্দ্রের যদি কোনোভাবে যোগসূত্র হয় তাকে বলা হয় গজকেশরী যোগ। এটা হচ্ছে আসল কথা। এই গজকেশরী যোগযুক্ত ট্রানজিট যখন আপনার চার্টে বৃহস্পতি ভালো যদি থাকে, যদি আপনার চার্টে বৃহস্পতি ভালো থাকে, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। অর্থাৎ আপনার ব্যক্তিগত চার্টে যদি বৃহস্পতি শুভ থাকে তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। কোন কোন দিকে? প্রথম হচ্ছে শিক্ষা এবং শিক্ষা সংক্রান্ত চাকরি, কারণ বৃহস্পতি গুরুকে ইন্ডিকেট করে, আর বৃহস্পতি যে চাকরি দেখায় সেটা কিন্তু টিচিং রিলেটেড, অর্থাৎ শিক্ষকতার চাকরির দিকে কিন্তু যদি আপনার বৃহস্পতি ভালো থাকে ডেফিনেটলি আপনি কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারবেন। কিন্তু যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে কিন্তু আপনি এই সুযোগটা থেকে বঞ্চিত হবেন, এটা মাথায় রাখতে হবে। এর জন্য প্রেডিকশন কিন্তু ইন্ডিভিজুয়াল প্রেডিকশন জরুরি রয়েছে, কারণ কারোর চার্টে বৃহস্পতি হয়তো বা খারাপ পজিশনে রয়েছে, সে কিন্তু এতটা শুভ ফল নাও পেতে পারে, এটাই স্বাভাবিক পরাশরী হোরাশাস্ত্র মতে। এখানে কতগুলো কথা আপনাকে বলি, ও তার আগে একটুখানি বলে রাখি যে দেখুন, রিচ ডাউন হয়ে গেছে চ্যানেলটি, তাই প্রত্যেকে কমেন্ট করুন, হরে কৃষ্ণ অন্তত পক্ষে লিখুন, আর একটা লাইক। কারণ রিচ ডাউন হয়ে গেছে, ডেফিনেটলি বুঝতেই পারছেন, চ্যানেলটি আবার যাতে বৃদ্ধি পায় সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ তাহলে করুন, কারণ আমি জোর করব না, জোরপূর্বক বলার এখানে কিছু নেই, আবেদন করছি, অনুরোধ করছি। চলুন যে কথাই চলছিলাম, দেখুন এখানে কতগুলো কথা এখানে মনে রাখবেন, যে গভর্নমেন্ট সার্ভিসের দিকে কিন্তু বৃহস্পতি আপনাদেরকে শুভফল দেবে। গজকেশরী যোগযুক্ত বৃহস্পতি সে আপনার দ্বাদশ ভাবে বসেছে, দ্বাদশ ভাবে বসা মানে ব্যয়ভার কমবে, এটা মাথায় রাখুন। বৃহস্পতি ব্যয়টাকে কমাবে, আয় বাড়াবে, এটা মনে রাখুন।
কারণ বৃহস্পতি কখনো আপনাকে অশুভ ফল এক্ষেত্রে দেবে না। কারণ আছে, কারণ এক্ষেত্রে হচ্ছে রবি আপনাদের রাশির যে অধিপতি সে হচ্ছে রবি। রবির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কেমন না, মনে রাখবেন সেটাও কিন্তু মিত্রতা সম্পর্ক। এগুলো অনেক ডিটেলস, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। অনেকে শুনতে ভালো লাগে, অনেকে শুনতে ভালো লাগে না। যাদের শুনতে ভালো লাগে আমি বুঝিয়ে বলে দিচ্ছি। দেখুন, প্রথমে বুঝতে হবে মিত্রতা সম্পর্ক এবং শত্রুতা সম্পর্ক। বৃহস্পতির সঙ্গে রবি, চন্দ্র এবং মঙ্গল এদের মিত্রতা সম্পর্ক রয়েছে। তাহলে সিংহ রাশির অধিপতিকে, সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি, তাহলে রবিকে বৃহস্পতি কখনো খারাপ ফল দেবে না, এটা মাথায় রাখুন। ঠিক আছে? এবং বৃহস্পতি যে ঘরে গিয়ে ট্রানজিটে আছে অ্যাট প্রেজেন্ট, 18ই অক্টোবর থেকে শুরু হয়েছে, তো সেক্ষেত্রে সেই ঘরটাও অনুকূল মিত্র। এবং বৃহস্পতি যে যে ঘরে দৃষ্টি দিচ্ছে সে হয় মিত্র, নতুবা তার স্বক্ষেত্র অর্থাৎ নিজস্ব, নতুবা তার সম, মানে কেউ শত্রু নেই এখানে। কীরকম? দেখুন, বৃহস্পতি সে পঞ্চম দৃষ্টির দ্বারা বৃশ্চিক রাশির ঘরে দৃষ্টি দিচ্ছে, বৃশ্চিক রাশির অধিপতিকে মঙ্গল, তাহলে মিত্র। সে তার সপ্তম দৃষ্টির দ্বারা মকর রাশির ঘরে দৃষ্টি দিচ্ছে, মকরকে, শনির ঘর, শনিকে সম বৃহস্পতির সঙ্গে। ক্লিয়ার? আবার তার নবম দৃষ্টির দ্বারা মীন রাশির ঘরে দৃষ্টি দিচ্ছে, মীন রাশির অধিপতিকে বৃহস্পতি স্বয়ং তার স্বক্ষেত্র, তাহলে অনুকূল। তাহলে প্রত্যেকটা জায়গায় তো অনুকূল হচ্ছে, এখানে প্রতিকূলের কোনো ব্যাপার নেই। শুধুমাত্র আপনার চার্টে সঠিক থাকতে হলে, মানে থাকলেই কিন্তু একদম কেল্লাফতে, অর্থাৎ বৃহস্পতির পুরো পজিটিভ ভাইব্রেশন আপনি পাবেন। ঠিক আছে? এবার যেটা বলছিলাম, গভর্নমেন্টের সার্ভিসের দিকে যারা ঝুলে রয়েছেন বা দিয়ে রয়েছেন পরীক্ষা, তাদের জন্য সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম এই সময়টা, অন্তত জুন মাস পর্যন্ত। এখন জুন মাস পর্যন্ত প্রয়োজন নেই, মার্চের মধ্যেই আপনাদের একটা ভালো খবর আপনারা কিন্তু পেতে পারেন, যাদের চার্টে বৃহস্পতি ভালো রয়েছে, রবি ভালো রয়েছে। এবং অবশ্যই এখানে মনে রাখবেন যে শনি ভালো থাকতে হবে, কারণ শনিও কিন্তু আপনাদের ষষ্ঠ হাউস। ষষ্ঠ হাউসকে আমরা চাকরি সংক্রান্ত বিষয়টা দেখি, কর্মের বিষয়টা দেখি। তাহলে আমাদের কর্মের বিষয়টা হয়ে গেল। এবার আমরা দেখব প্রেমজ জীবন এবং দাম্পত্য জীবন। দেখুন, বেটার ফল দেবে, এক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি আপনাদের বেটার ফল দেবে। যদিও মনে রাখবেন আপনারা কিন্তু এখন ঢাইয়া চলছে, তাই শনি কিন্তু এক্ষেত্রে যদি আপনার খারাপ থাকে সেক্ষেত্রে তো প্রবলেম আছে। তাই আমি বারবার বলছি যে প্রতিকার কিন্তু এখানে দরকার, আপনার লগ্ন চার্ট সাপেক্ষে কি পরিস্থিতি হয়ে আছে সেটা দেখার। কিন্তু বৃহস্পতির এই ট্রানজিট আপনাদেরকে অবশ্যই আপনার প্রেমজ জীবন ভালো অনুকূল আনবে, বা কারোর সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়ে যায় সেই সম্পর্ক আবার জোড়া লাগবে, এবং আপনি একটা সুন্দর বা একটা সুন্দর রোমান্টিক জীবন কিন্তু ফিরে পাবেন, যেটা আপনি হয়তো হারিয়েছেন। ঠিক আছে? সেই জায়গাটা আপনি ফিরে পাবেন। দাম্পত্য জীবনেও কিন্তু একটা কথা বলে রাখি, ডিভোর্সের যোগ কিন্তু আছে। তাই পুরনো প্রেম ফিরে আসা বা ডিভোর্স হয়ে যাওয়া, এই জায়গাও কিন্তু যোগ আছে। ঠিক আছে? সঙ্গে এখানে মনে রাখতে হবে যে সন্তানের জায়গাটাও কিন্তু যথেষ্ট বেটার, এবং নতুন বিবাহ যোগ। ঠিক আছে? এখন যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য বলবো অত্যন্ত শুভ, এবং বিদেশ থেকে অর্থ লাভও কিন্তু রয়েছে। অর্থাৎ বিদেশ মানে কিন্তু মনে রাখবেন যে পরাশর হরাশাস্ত্র যখন রচনা হয় তখন বিদেশ বলতে কিন্তু একটা রাষ্ট্র, মানে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যকেই ধরা হতো। আপনারা নিশ্চয়ই জানেন, ষোড়শ মহাজন পদ যখন আমরা পড়ি তখন ছিল কাশী, কোশল, অঙ্গ, এসব বিভিন্ন রকম ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। হ্যাঁ, তো সেগুলোকে কিন্তু বিদেশ বলা হতো। অর্থাৎ এখন বিদেশ বলতে যে জিনিসটা আমরা ভাবি, কেউ হয়তো আমেরিকায় গেছে তাকে আমরা বিদেশ বলছি, এইরকম ব্যাপারটা, বা বাংলাদেশ পাশেই। কিন্তু তখন এরকম বিদেশ বলা হতো না। বিদেশ বলতে তার ব্যাখ্যাটা ছিল যে সংস্কৃতির যদি পার্থক্য দেখা যায় সেটাকে আমি বিদেশ বলতে পারি। যেমন আমি যদি উড়িষ্যায় যাই তাহলে সেটাকে বিদেশ। আমি যদি দক্ষিণ ভারতে যাই, কারণ সেখানকার কালচার আমাদের কালচার আলাদা, অর্থাৎ কালচারের পার্থক্য থাকা মানে তাকে বিদেশ ধরতে হবে। তাহলে বিদেশ থেকে অর্থ লাভ বা
ব্যবসায়িক শ্রীবৃদ্ধি, এটা কিন্তু চোখে পড়ার মতন। এবং শেয়ার মার্কেটে অর্থ প্রাপ্তির যোগ, কারণ অষ্টম ভাব, মনে রাখবেন, অষ্টম ভাবে কিন্তু শেয়ার মার্কেট থেকে অর্থ দেয়। ঠিক আছে, এবার বলবো শেয়ার মার্কেট কিন্তু মঙ্গলের বছর ডাউন যাবে, তাই মার্চের পর এয়ার এন্ডিংয়ের পর কিন্তু ইনভেস্ট করবেন, না হলে একটু প্রবলেম আছে। একই সঙ্গে মামলা মোকদ্দমা, এক্ষেত্রে কিন্তু সাকসেস আপনাকে দেবে বৃহস্পতি। ওকে, এইবার এক্ষেত্রে কতগুলো কথা এখানে না বললেই নয়, খুব ভালো করে বুঝুন। দেখুন, বর্তমান না খুব ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটছে, মানুষ নিজের বিপদ নিজেই ডাকছে। কীরকম? দেখুন, কিছুদিন আগে দেখতে পাচ্ছি একজন প্রেডিকশন করলো, সে বলছে চ্যাট জিবিটির মাধ্যমে প্রেডিকশন করে সে কিছু রেমেডি গাইড করেছে। এটা কিন্তু মানে বিরাট ভুল, কারণ এখনও এআই সেই জায়গাটা কিন্তু আসতে পারেনি, কারণ এক এক সময় এক একটা নিউজ কিন্তু সে দেবে। এবং আমি নিজেও দেখেছি যে সে অনেক কিছু ভুল দিচ্ছে, রাশি লগ্ন নক্ষত্র ভুল দিচ্ছে, যখন তাকে ধরিয়ে দেওয়া হচ্ছে সে তখন ভুলটা স্বীকার করে বলছে হ্যাঁ এটাই ঠিক, মানে আপনাকে খুশি করছে। ভালো করে বুঝুন। একই সঙ্গে এর থেকে বেশি ভয়ঙ্কর আর একটা খবর, সেটা হচ্ছে বর্তমানে ডাক্তারবাবুদের পরামর্শ না নিয়ে মানুষ ওষুধ খাচ্ছে। চ্যাট জিবিটিকে বলছে আমার এইরকম প্রবলেম হচ্ছে, কি ওষুধ খাওয়া যেতে পারে বা কী রোগ হয়েছে, যখন চ্যাট জিবিটি সেই ওষুধ বলছে সেটা দোকানে গিয়ে কিনছে। আর এখনকার কি বলবো, আমাদের জানি না রাজ্য বা আমাদের দেশের কি আইন ব্যবস্থা, সবই তো ভুলভাল কিছু কাজ হয়। হ্যাঁ, প্রেসক্রিপশন না দেখেই ওষুধ দেয়। হ্যাঁ, ফলে মানুষ কিন্তু নিজের বিপদ নিজেই ডাকছে। তাই দয়া করে সবাইকে বলছি, এখনও চ্যাট জিবিটির ওপর ভরসা করে কেউ নিজের রোগ নিজেকে না নিজেকে এতটা খেলনা মনে করবেন না। একবার নিজের শরীরের বিরাট বড় ক্ষতি হলে আর ফিরে পাবেন না। তাই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। অনুরূপ বিশেষজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়েই কোনো রত্ন ধারণ করুন, যদিও রত্নের পক্ষপাতী আমি নয়, কিন্তু যে কোনো রেমেডি করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কিন্তু আপনি রেমেডি করবেন। এখনও এআই অতটা আসেনি, আর আসতে কোনোদিনই পারবে না, অন্তত পক্ষে এই বিশেষজ্ঞ বিষয়গুলোতে। একটা ডাক্তারের জায়গা কখনো কোনো দিন এআই নিতে পারবে না, কারণ একটা বিশেষজ্ঞ ডাক্তার জানেন যে একটা পেশেন্টের, দেখুন প্রত্যেক পেশেন্টের ইন্ডিভিজুয়াল, তার রোগ এক হলেও কিন্তু তার কোন ওষুধটা নেওয়ার ক্ষমতা কতটা রয়েছে তার কিন্তু তার যে বিভিন্ন পার্ট রয়েছে, আমাদের যে কিছু একজন পেশেন্টকে বুঝতে গেলে তার প্রেশার রয়েছে, তার সুগার রয়েছে, বিভিন্ন এক একজন এক এক রকম। একজন বিশেষজ্ঞ ডাক্তার ভালোভাবে বুঝেই কিন্তু ওষুধগুলো দেয় যে এই পেশেন্ট এইটা নিতে পারবে। সবার দ্বারা কিন্তু সব সম্ভব না, এবং ডোজের ব্যাপার রয়েছে। অনুরূপ মনে রাখবেন এই কথাটা, যে প্রত্যেকের এই প্রেডিকশনের বিষয়টাও কিন্তু তাই, এটা খেলনা নয়। এটার যদি ভুল রেমেডি প্রয়োগ হয় তাহলেও কিন্তু ভুলই হয়। তাই এই জায়গায় কখনো নিজেকে ছেলেখেলা মনে করবেন না, এটা আমার আপনার কাছে একটা অনুরোধ। এবার বলি, যখন ডিগ্রির ব্যাপার আছে এবং সেই মোতাবেক রেমেডির ব্যাপার রয়েছে, কথাগুলো এই জন্য বলছি কারণ অনেকে ভুল বোঝেন, আর আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যার জন্য তাদের খুব কাজে লাগে। দেখুন, ডিগ্রিটাও না দেখার আছে। কীরকম? ধরুন একটা প্ল্যানেট, সে যখন 0 থেকে 6 ডিগ্রি পায় তখন তাকে বলি আমরা বাল্য, এটা মনে রাখবেন। একটা প্ল্যানেট সে যখন 6 থেকে 12-র মধ্যে পায় তখন সে কৈশোর, এবং 12 থেকে যদি 18 ডিগ্রি পায় তাহলে তাকে বলা হবে যৌবন, মানে সে অ্যাক্টিভ। এবং 18 থেকে 24-এর মধ্যে যদি ডিগ্রি পায় তাহলে তাকে বলা হবে যে পৌর, অর্থাৎ বয়স্ক। এবং 24 থেকে 30-এর মধ্যে যদি ডিগ্রি পায় তাহলে তাকে বলা হবে যে মৃত, অর্থাৎ ইনঅ্যাক্টিভ। তাই প্ল্যানেট কোন নক্ষত্র পেয়েছে, কত ডিগ্রি পেয়েছে, কোন রাশির ঘরে রয়েছে, সেটা শত্রু রাশি না মিত্র রাশি, এগুলো দেখে কিন্তু তবে একটা রেমেডি গাইড করা প্রয়োজন। এখন বুঝতে হবে, যদি শত্রু হয় বা খারাপ হয় তাহলে তাকে কিন্তু গাইড করা যাবে না, ইনডাইরেক্ট ভাবে তাকে কিন্তু গাইড করতে হবে, রেমেডি দিতে হবে তাকে ইনডাইরেক্ট ভাবে। কীরকম? দেখুন, আমার বা আপনার বাড়িতে যদি একটা দুটো সন্তান থাকে, একটি ডিসিপ্লিন মেনটেন করে চলছে আর একজন ডিসিপ্লিন মেনটেন করে চলে না, তাহলে আপনি কাকে গুরু দায়িত্ব দেবেন? ডেফিনেটলি যে ডিসিপ্লিন মেনটেন করছে, যে শুভ, সে ভালো, তাই না? অনুরূপ কিন্তু এই কাজটা করতে হবে। কিন্তু অনেকে দুম করে, কারোর এটা খারাপ আছে তাকে সেই রেমেডি দিয়ে দিল,
এইগুলো ঠিক নয়, এইভাবে রেমেডি নয়। পরাশর হোরাশাস্ত্র এগুলো বলছে না। পরাশর হোরাশাস্ত্র যদি কেউ স্টাডি করে তাহলে সে সঠিকভাবেই গাইড করবে, এটা মনে রাখবেন। তো এগুলো বুঝে কিন্তু গাইড করতে হবে। এবার বলি যে ফাইনালি যে কথাটা বলবো সেটা, বৃহস্পতি এই যে ট্রানজিটটা আপনাদের দিচ্ছে, এটা বছর শেষে একটা বিরাট প্রাপ্তিযোগ আপনাদের। এবং ঢাইয়া পিরিয়ডে এত সুন্দর শুভ একটা পার্ট আপনারা পাচ্ছেন লাইফে, এটা ভাবনার বাইরে। একই সঙ্গে বলবো আপনাদের কিন্তু আহ, একটু হজমগত সমস্যা এবং হার্ট নিয়ে একটু সমস্যা থাকতে পারে, বা আহ, আপনাদের পাইলস সমস্যা আনতে পারে। ঠিক আছে? আহ, এই ধরনের সমস্যা এই জন্য বলছি কারণ বৃহস্পতি এই ধরনের সমস্যাগুলোকে দেখায়, এবং অবশ্যই অপারেশন যোগ বাস্তব এই জন্যই কারণ অষ্টম ভাবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। অষ্টম মানে কিন্তু এগুলোকে ইন্ডিকেট করে। তাই কারোর যদি কিছু এরকম প্রবলেম দেখেন, অবশ্যই চটজলদি ডাক্তারের পরামর্শ নিয়ে ভালোভাবে ওষুধ খাবেন, নিজেকে অযত্ন করবেন না। ঠিক আছে? এটা কিন্তু বলে রাখছি। উইক পয়েন্ট কিন্তু হেলথের দিকেই রয়েছে। আর বাদ বাকি যা বললাম, কর্মজীবন অত্যন্ত শুভ। ব্যবসা, সেটা গভর্নমেন্ট সার্ভিস ওয়ান অফ দ্য বেস্ট, প্রাইভেট জবও বেটার আছে, এবং বিদেশ শিক্ষা সেটা ভালো, এবং বিদেশে শিক্ষা যোগ, বিদেশ থেকে অর্থ যোগ, শেয়ার মার্কেটের যোগ। একই সঙ্গে যেটা বলবো যে আহ, প্রেমজ জীবন এবং সন্তান, এটাও কিন্তু ভালো। তবে হ্যাঁ, ডিভোর্সেরও কিন্তু যোগ আছে মামলা মোকদ্দমার মাধ্যমে। যেটা হ্যাং হয়ে রয়েছে, ঝুলে রয়েছে, সেটাও কিন্তু একটা কিওর হয়ে যাবে, এবং নতুন জীবন কিন্তু আপনি শুরু করতে পারবেন, এবং পুরনো প্রেম ফিরে আসার যোগও কিন্তু রয়েছে। ওভারঅল কিন্তু আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে একটা অত্যন্ত শুভ ফল দিচ্ছে। শুধু সিংহ রাশি বলবো না, প্রত্যেক রাশি কিন্তু কম বেশি ভালো ফল পাচ্ছে এই ট্রানজিটে। কারণ মনে রাখবেন, বৃহস্পতি যখন আহ, চন্দ্র রাশিতে যাচ্ছে, অর্থাৎ কর্কট রাশি যাচ্ছে, তখন একটা শুভ ফল প্রত্যেক রাশিকে কম বেশি দিয়ে থাকে। ঠিক আছে? তবে এক্ষেত্রে মনে রাখবেন, আপনার লগ্ন চার্টে যদি বৃহস্পতি শুভ থাকে, শনি শুভ থাকে, এবং রবি যদি শুভ থাকে, তাহলে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন, কারোর কাছে প্রেডিকশন না করালেও। মনে রাখবেন, কিন্তু যদি আপনার চার্টে বৃহস্পতি খারাপ থাকে, শনি খারাপ থাকে, এবং যদি আপনার চার্টে রবি খারাপ থাকে, তাহলে আপনি কিন্তু অবশ্যই প্রেডিকশন করিয়ে গাইড নিয়ে চলুন, তাহলে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। আপনারা আবার কি বলবেন আমি জানি না, ভিডিও বড় করতে চাইনি, কিন্তু বোঝাতে গেলে বড় হয়ে যায়, স্বাভাবিক। তো প্রত্যেককে অনুরোধ করছি, কিছু মনে করবেন না। ভিডিও বড় হয়ে গেল। তো যাদের এতটা বড় ভিডিও ভালো লাগে না, তাদেরকে তো আমার আর কিছু বলার নেই। কিন্তু অনেকেই আমাকে অনুরোধ করে যে বড় ভিডিও করবেন, বুঝিয়ে দেবেন, তাহলে ভালো লাগে। তো আমি বুঝিয়ে দেওয়ার জন্যই ভিডিওটা বড় করলাম। তো আবার নেক্সট দেখা হচ্ছে। অবশ্যই চেষ্টা করছি অডিও ভিডিওর মাধ্যমে, আপাতত অডিও চলুক। ঠিক আছে? সকলে কমেন্ট এবং লাইকটা করবেন, অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।